السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. آمنت بالله صدق الله العلي العظيم. দুর্গামপুর জামিয়া সিদ্দিকিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক দিন মানা দিন বুঝার মানসিকতা দিয়ে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানা, দিন মানার মানসিকতা যাকে দান করি, আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত। এই নিয়ামত যে বান্দা পায়, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন শিখতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না, বরং কোনো পোড়া কপাল আছে, উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন ওরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে
মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পেছনে ওঠো। এখানে কোনো নড়াচড়া করবেন না। যদি বয়ান শুনতে হয় এখানে বসেন, তামাশার জন্য এখানে বসবেন। চলে যান, মুরব্বীরা আছে, আসতে সামনে আসতে। দোস্ত, আমরা যারা বয়ান করি, আমি আমার অবস্থাটা বলি, দুইভাবে বয়ান করি আর কি, দুই রকমের বয়ান। কখনো করি ওয়াজ, আবার কখনো করি ওয়াশ। ওয়াশ তো বুঝেন, ধুলাই ধুলাই ধুলাই, সোজা বাংলা কি বুঝেন না কথা আপনারা? তো কথাবার্তা বললেন, একটু গরমে পাইছে আপনার করে বুঝছে। তো বলেন, কখনো করি ওয়াজ আর কখনো করি ওয়াশ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা শুধু ওয়াজ শুনতে চায়, ওয়াশ শুনতে চায় না। ওয়াশ করতে গেলেই বলে খালি রাজনীতির আলাপ না করলে ভালো হয়। কিন্তু ওয়াশটাও যে ওর জন্য দরকার, এটা ওরে কে বুঝাবে? গোসল চোরা ছোটবেলায় এক শ্রেণীর বাচ্চারা থাকে গোসল চোর, এদেরকে গোসল করানো যায় না। বিশেষ করে শীতের মধ্যে গোসল করাইতে গেলে যে গোসল করায় তার হাতটা কামড়ায় টামড়ায় শেষ। কিন্তু যে গোসল করায়, বলেন তো, যেমন মনে করেন মা গোসল করায়, মা দিলের মধ্যে দরদ নিয়ে গোসল করায় না শত্রুতা নিয়ে? কিন্তু এটা তো অবুঝে না, অত মার হাত কামড়ায়। উম্মতের আলেমরা যখন ওয়াজের জায়গায় কখনো ওয়াশ করেন, তো এটা বুঝে নেওয়া যে এটা তার ভালোর জন্যই ওয়াশ করছে, দরদ নিয়েই করছে, শত্রুতার কারণে না। কারণ ওয়াশ করে জায়গাটা পরিষ্কার না করলে ওয়াজটা রাখবো কোথায়? আগে তো জায়গা পরিষ্কার করা লাগবে না? কিন্তু আমরা চাই শুধু তেলানির ওয়াজ। কি ওয়াজ? খালি তেল দাও, তেল দিতে পারলে এমনি সোয়াবিন হয়ে গেছে 160 টাকা। দাম কি আর খামাখা বাড়ছে? কারণ ওয়াজেও তেল চলে, তো তেলের দাম বাড়বে না? আয় আল্লাহ, আমাদেরকে খালি পরামর্শ আসমানের উপরের ওয়াজ করার জন্য আর জমিনের নিচে। কেন? কারণ আসমানের ওয়াজ, উপরের ওয়াজ করলে ফেরেশতাদের উপর দেওয়া যাবে গা আর কি। জমিনের নিচের ওয়াজ করলে মুর্দারের উপর দেওয়া যাবে গা আর কি। মাঝখানের ওয়াজ করলে এটা রাজনৈতিক আলাপ হয়ে যায়। আপনাকেও কি অবস্থা করে? ওয়াজ শুনতে পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ, ওয়াজ কষ্ট লাগে, একটু বলতেও কষ্ট, যারে করে তারও কষ্ট। কিন্তু এগুলো না শুনলে দিল তো সাফ হবে না। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতকে সামনে রেখে আমি কিছুক্ষণ ওয়াজ করব, ওয়াজ। তারপরে যদি সময় থাকে, খিদাও লাগছে, যদি দেখি যে না করা যাইতেছে, কথাবার্তা বলা যাইতেছে, তাহলে এরপরে এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ ওয়াজও করবো ইনশাআল্লাহ। আগে কি? কেন? জায়গা পরিষ্কার না করলে ওয়াজ রাখবো কই? তো যদি ওয়াশ করার পর আর সময় না থাকে, তখন বলে যারে রাখার জন্য করলেন পরিষ্কার, আরে তো রাখলেন না, সমস্যা নেই, সময় যায় না, আবার আসলে আবার রাখুন, অসুবিধা কি? আচ্ছা, স্বীকৃতি দিয়ে দিচ্ছেন না, মাশাআল্লাহ। সূরা হামিম আস-সিজদার 25 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের কথাগুলো বুঝার আগে ভূমিকা হিসাবে কিছু কথা আগে বুঝেন। ভাই, আগের থেকেই বলি, আমি উড়াদুরা মারতে পারব না। শুরু থেকে একটু ছাত্রদেরকে যেভাবে পড়াই ওইভাবে বুঝাইয়া একটু আগাইতে থাকবো। আপনার একটু মনোযোগ দিয়ে শুনলে কি বলতে চাচ্ছি এটা বুঝবেন ইনশাআল্লাহ। না বুঝার কিছু নাই। আসমানের উপরের কথাও না, জমিনের নিচের কথাও না, এটা আপনাকে নিশ্চিত করতেছি। আপনার পাশের ঘরের কথা, আপনার সমাজের কথা, আপনার রাষ্ট্রের কথা, তো আপনি কেন বুঝবেন না? ইনশাআল্লাহ বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে এমন কোনো বাবা আছে
যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা আছে? এটা কোনো সুস্থ বাবার পক্ষে সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা মহাব্বত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বহু বহু গুণ বেশি মহাব্বত করে। যদি তাই হয়, একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে আটকায়া সন্তানকে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসা সত্ত্বেও এই বন্ধ দুনিয়ার মধ্যে বান্দাকে আটকায়া বিষাক্ত শয়তান কেন ছেড়ে দিল? এই প্রশ্ন জাগে কি জাগে না? আর এই প্রশ্ন জাগলে আপনাদের উত্তর বুঝে আসবে, না জাগলে উত্তর বুঝে আসবে না। কথাটা কি বুঝছেন আমার? যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসলে দুনিয়ায় আমাদেরকে ছেড়ে দিয়া শয়তান কেন ছাড়লেন? আমরা তো দুনিয়ার থেকে বাইরেতেও পারি না, না জায়গা আছে বাইরের? ইন ইসতাতাতুম আন তানফুযু ফানফুযু লা তানফুযুনা, আল্লাহ কয়। এটা আমার কথা না। পারলে বাইর হয়ে যা, আল্লাহ বলেন কি? পারলে বাইর হয়ে যা। আবার নিজেই কয় লা তানফুযু, পারবি না, চেষ্টা করে লাভ নাই। কাজী বন্ধ দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা নাই। তো এমন বন্ধ ঘরে আল্লাহ শয়তানের মতো বিষাক্ত শত্রু কেন ছেড়ে দিলেন? এর একটা সাদামাটা জবাব তো আমাদের বড়রা এইভাবে দেন। আমি উদাহরণ দিয়ে বুঝাই বড়দের জবাবটাকে। দেখেন, ছোটবেলায় আমরা যখন মাঝে মধ্যে খেলাধুলা করতাম, শহরে বড় হয়েছি ভাই, লেখাপড়ায় ছিলাম একদম নাম্বার 1, কিন্তু একটু খেলাধুলা করছি ছোট, তো ওস্তাদরা অনুৎসাহিত করতেন। হারাম ছিল না, নিষিদ্ধ ছিল না, পাশে মাঠ, মাঝে মধ্যে ডাকাইতেন, ওই কে কে খেলতে গেছে রে, ধরে নিয়ে এটা। তো আসামির কাঠ গড়ায় দেখা যায় আরে হাসান জামিলও আছে। যারা ভালো শিক্ষক তারা জানবেন বিষয়টা, যারা শিক্ষক ভালো না, যারা শিক্ষক তারা জানবেন বিষয়টা। ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে, আর একটু আদর করে, পিটাইতে চায় না। তা আমি যেহেতু বরাবর আমার ক্লাসে ফার্স্ট হইতাম, তো ওস্তাদরা খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। তা আসামির কাঠগড়ায় দেখলে বুঝতাম যে আমারে এখান থেকে সাইড করার একটা রাস্তা খুঁজতেছেন হুজুর। ওস্তাদদের এই দুর্বলতা আমরাও বুঝতাম যে আমারে মায়া করে। তো কি করতাম চালাকি, ওই যে জামাতের সবচেয়ে দুষ্ট যেটা, যে আমাদেরকে আসলে নিয়ে গেছে খেলতে, বুঝাইয়া টুজাইয়া ফুসলাইয়া, মনে মনে ভাবতাম তুই তো মাইর খাবি, তোর তো বাঁচার কোনো উপায় নাই। তাই মাঝখান দিয়ে আমি বাচ্চা যাই। তো যেই জিজ্ঞেস করতে নাই কেন গেছস, তো বাচ্চার জন্য কি করতাম, আস্তে করে ওর উপরে চাপাই তো হুজুর অল হয়ে গেছে। তো ভাবটা এমন হুজুরেরও যে হুজুর এমনই চাইতেছেন যে তুই একটা কিছু কইয়া জাগা যা। এরপরে ওরে ধরতে, তুই নিজে খারাপ, ভালোগুলোরও কেন খারাপ করস দেবিটা। এটা বুঝছেন আপনারা? হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা এই গুনাহ তুই কেন করছস, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমাদেরকে বাঁচাইয়া দেওয়ার একটা রাস্তা আল্লাহ রাখছেন। কি? যে আল্লাহ এই শয়তান করাইছে। শয়তান যদি না থাকতো সমস্ত গুনার দায়ভার নিজের কাঁধে পড়ত। শয়তান পাঠাই আল্লাহ আমার বাঁচার জন্যে, শয়তানের কাঁধে চাপায়া দেওয়ার জন্যে আল্লাহ আমার আপনার জন্য একটা রাস্তা খুলে রাখছেন, কত ওর উপরে চাপায়া দেয়। এটা এক বিষয়। আরেক বিষয় হচ্ছে, আরেকটা মূল জবাব, বিশ্বকাপ তো বুঝেন না, মুরব্বীদের বোঝার দরকার নেই, পোলাবেন বুঝলে ও বুঝ না, তোরা ভাবলইস না, আমি বুঝি তুই বুজুর্গি সাজা। কারা খেলে? ত্রিশাল একাদশ, ময়মনসিংহ যুব সংঘ। গাদা তোরে খেলতে দেখতে নিয়ে দিব, খেলা দেখতে। সারা দুনিয়ার শ্রেষ্ঠ দলগুলো খেলে কেন? কাপটা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কাপ অর্জন করতে হলে সর্বোচ্চ শক্তিশালী দল মোকাবেলা করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলছেন, এরে বান্দা আমি তোর জন্যে বিশাল নিয়ামত জান্নাত রেডি রাখছি, নিবি? তো আমরা তো সবাই বলছি হ্যাঁ নিব। বলে যদি নিতে হয় তো দুনিয়ায় যায়া ওই শ্রেষ্ঠ পুরস্কার যদি নিতে চাও
তো তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু প্রতিপক্ষ শয়তানকে পরাজিত কইরা এসা জান্নাত বুঝাবো। এই জন্য আল্লাহ আমাদের সাথে শয়তানকে পাঠাইছে। তারপরেও কথা থাকে যে আল্লাহ এত মায়াই যখন করেন এমনি দিয়ে দিলি তুই তো। তা আল্লাহ যেন বলছেন বান্দা এটা কোনো সিস্টেম না, এমনি দিয়ে দেওয়া কোনো সিস্টেম না। তুই কাজ কর, শয়তানকে মোকাবেলা কর, আমি দিব। তবে তুই ভয় পাইস না, আমি আছি না, আমি আল্লাহ তো আছি। শয়তানের সাথে যখন তোর মোকাবেলা হবে তখন তুই জেনে রাখিস শয়তান কিন্তু একা, তুই কিন্তু একা না, তোর সাথে আমি আল্লাহ আছি। শয়তানকেও আল্লাহ জানায়া দিছে, আরে শয়তান, আমার কোনো বান্দা যদি খালি আমারে ডাক দেয় তাইলে ওটা কিন্তু আমার বান্দা, ওই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। তুই একটু দিয়ে আসো, আমার বান্দা। কাজে আল্লাহ শয়তান পাঠাইছেন। একটু উপরে ওঠা, আমি খাটো মানুষ, তুমিও নামাই দিছ, এত খাটো না তো, সে এত লম্বা, আমি খাটো লিখিস। হ্যাঁ আর একটু না, বাস বাস, যা। এতক্ষণ বড় হুজুরে দিয়েছে সাইজ ঠিকঠাক তারা না, আমি খাটো মানুষ, আমার যে কত জোরাতালি দম লাগে, পিছন দিয়া পায়ের নিচে কত দিক দিয়া জোড়া দিয়ে আমার ঠিক করছে না। আয় আল্লাহ, এরপরও ঠিক হয় না। না তোরে কই নাই, এরপরও ঠিক হয় না, এত জোরাতালি দিয়েও। আল্লাহ তাআলা দুনিয়ায় শয়তান ঠিকই পাঠাইছেন। ভূমিকার কথাগুলো বুঝেন তো পরের কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় শয়তান পাঠাইছেন ঠিক, কিন্তু আমাকে আপনাকে একা ছেড়ে দেন নাই আল্লাহ, যে আমি আছি তোর সাথে। তিনটা দয়া আল্লাহ করেছেন শয়তান পাঠাইয়া, শয়তান কেন্দ্রিক। 1 নম্বর দয়া, এটা বুঝার জন্য আগে বুঝেন, 2 দেশ যুদ্ধ লাগছে, এই যে এখন চলতেছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ, কার পক্ষে আপনারা বলবেন? যে আবু জাহেল আর আবু লাহাব মারামারি লাগছে, আমি কার পক্ষ নেব? ঠিক আছে না, লাগছে কে? আবু জাহেল আর আবু লাহাব। আমি দেই তামাশা যে লাগবালা করে। আয় আল্লাহ, 2 দেশ যখন লড়াই করে, যুদ্ধ কৌশল একটা, সেটা হচ্ছে প্রতিপক্ষ শিবিরে গোয়েন্দা পাঠায় যেন সে তাদের তথ্য চুরি করে দিতে পারে, কারণ এটা যুদ্ধের একটা কৌশল। প্রতিপক্ষের প্ল্যান যদি জানা যায় তো তাকে পরাজিত করা খুব সহজ হয়। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আরব ইসরায়েল যুদ্ধ লাগলো, তখনকার ইসরায়েল আজকের ইসরায়েল না, অতটা শক্তি ছিল না ওদের। আরবরা বেশ শক্তিশালী, মিশর, সিরিয়া, জর্ডান, ইসরায়েলকে ঘিরা যারা আছে। আরবরা সিদ্ধান্ত নিল হঠাৎ অতর্কিত একদিন ইসরায়েলের এক উৎসবের দিনে হামলা করবে। ওরা অপ্রস্তুত থাকবে। ধরেন আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এমন কোনো দিন যেদিন আনন্দের দিন, এমন বন্ধের দিনে, ছুটির দিনে বা ঈদের দিন ধরেন, যদি হঠাৎ আক্রমণ করে কেউ, সবাই অপ্রস্তুত, ছুটি ছাটা কাটাইতেছে। আরবরা সিদ্ধান্ত নিল ইসরায়েলের এক উৎসবের দিনে ওরা হঠাৎ হামলা করবে। এই প্ল্যান করে ওরা ধীরে ধীরে ওদের কাজ গুছাচ্ছে। কিন্তু মিশরের প্রেসিডেন্টের জামাই, সে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। দেখেন কই নিয়ে ঢুকাইছে জামাই। ওই জামাই সমস্ত তথ্য নিয়ে হঠাৎ চলে গেছে লন্ডন যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধানকে খবর দিছে, তাড়াতাড়ি আসো, আর্জেন্ট খবর। ওরা গেছে, যাওয়ার পর যেই এই তথ্য সব দিয়ে দিছে, প্ল্যান প্রোগ্রাম, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা অবাক হয়ে গেছে, আমরা কিছুই জানি না। সে ফিরতি ফ্লাইটে ইসরায়েল চলে আসছে। আইসা ওরাও গোপনে প্রতিরোধ করার জন্য গোপনে গোপনে এমন ব্যবস্থা রাখছে যেগুলো আরবরা জানে না। যেই না রাতে হঠাৎ হামলা করবে মুহূর্ত, ঠিক ওই মুহূর্তে ইসরায়েল হঠাৎ এমন আক্রমণ করলো
যে আরবরা যেটা চিন্তাও করে নাই, মুহূর্তের মধ্যে তাদের সমস্ত প্রতিরোধ যে ক্ষমতা সব তছনছ হয়ে কোনো রকমে পালাইয়া নিজেদেরকে রক্ষা করছে, পরাজিত হয়েছে। এই যে ঘটনা ঘটছে কারণ কি? কারণ হচ্ছে প্রতিপক্ষের তথ্য চুরি করা গেছে। এটা যুদ্ধ কৌশল, সব দেশেই সব দেশের গোয়েন্দা ঢুকানো আছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার এক নম্বর দয়া বান্দার প্রতি। আরে বান্দা, আমি শয়তান পাঠাইছি তোর সাথে লড়াই করার জন্যে, বা তোকে পাঠাইছি শয়তানের সাথে লড়াই করার জন্যে, কিন্তু আমার এক নম্বর দয়া হচ্ছে শয়তানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, কাজের ধরন, ধোকার প্রক্রিয়া সব আল্লাহ তাআলা আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন, গোমর ফাঁস করে দিয়েছেন, যেন শয়তানকে পরাজিত করা আমাদের জন্য সহজ হয়। এটা আল্লাহর এক নম্বর দয়া। বুঝে আসছে কথা? এই পর্যন্ত কথা বুঝছেন আপনারা? আচ্ছা, সামনে চলেন। আল্লাহর দুই নম্বর দয়া, এই শত্রুর সব গোমর তো আমি জানলাম, এখন হামলা করার জন্য অস্ত্র লাগবে না। কথা বলে না, অস্ত্র লাগবে না? তো আল্লাহ আমাদেরকে অস্ত্র দিয়া দিয়েছেন, এই ল অস্ত্র, এটা দিয়া যখন লাগবি, যখন শয়তান হামলা করবে তুই পাল্টা হামলা করে এই অস্ত্র দিয়া ওকে পরাজিত করবি। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুই নম্বর দয়া। আওয়াজ যাবে, আমার কষ্ট হয়, ওই যে বাতাসে আওয়াজটাকে ওদিকে নিয়ে যাবে, তখন আপনারা সুন্দর ভালো শুনবেন না। আমার কষ্ট হয়, বুঝি, আপনি দেখে কষ্ট লাগতেছে নিজের সন্তানের মতো, কিন্তু আপনাদের জন্য বয়ানটা শুনতে সমস্যা না হয়, যা যায় আমার উপরে দিয়ে যায়। আয় আল্লাহ, তিন নম্বর দয়া, দুই দয়া বুঝছেন তো আপনারা। এক নম্বর দয়া হচ্ছে শয়তানের সমস্ত গোমর আল্লাহ ফাঁস করছে, কাজের ধরন কিভাবে ধোকা দেয়। দুই নম্বর দয়া হচ্ছে মোকাবেলার জন্য আল্লাহ অস্ত্র দিছেন। তিন নম্বর দয়া হচ্ছে আল্লাহর শয়তান যদি আমার উপর আক্রমণ করে বসে, আল্লাহ বলেন বান্দা তুই আক্রান্ত হয়ে গেছস, আহত হয়ে গেছস, ক্ষতবিক্ষত হয়ে গেছস, শয়তানের বিষাক্ত ছোবলে গোটা শরীর বিষাক্ত হয়ে গেছে। ভাই ভাই এত ব্যস্ত হয় না, আমার লাগলে আমি বলবো, মনোযোগ দিয়ে শুনেন কথাটা, আপনাদের জন্যই দরকার। কেউ আমার এটা কোনো পেরেশান হওয়ার দরকার নেই, আমার যা লাগে আমি আমার জরুরত আমি নিজেই চাইয়া নেব। হ্যাঁ, কোনো রকমের আমারে হেল্প করার নামে কোনো ইয়ে করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। মোহাম্মত ভিতরে ভিতরে রাখেন আর দোয়া করতে থাকেন, আল্লাহ বেটার জন্য সহজ করে দেবে। আল্লাহ খুব কষ্ট হইতেছে, এইটুকুই আমার লেগে চলবে আপনাদের। জাযাকুমুল্লাহু খাইরা। শয়তানের বিষাক্ত ছোবলে তোর গোটা শরীর বিষাক্ত, বান্দা তুই ভয় পাইস না, আমি আসি না আল্লাহ, এই লো তোরে ওষুধ দিয়ে দিলাম, তুই এই ওষুধটা ব্যবহার কর, সাথে সাথে আমি আল্লাহ তোর শরীর থেকে শয়তানের সমস্ত বিষ নামায়া দিব। কয় দয়া আল্লাহর? বলেন বলেন, কয় দয়া? এই প্রথম দয়ার আলোচনা হবে ওয়াজ, শেষ দুই ওয়াজ, শেষ দুই দয়া, এটা হচ্ছে ওয়াজ। তো প্রথম দয়া আলোচনা করার পর যদি দেখি নিজের এনার্জি আছে, কথা দুইটা বলা যায়, বা আপনারাও শুনতেছেন আগ্রহী, তখন শেষ দুই দয়া বা ওয়াজ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি যে আয়াত পড়েছি সূরা হামিম আস-সাজদার, ওই আয়াতের মধ্যে আল্লাহ প্রথম দয়ার দিকে ইঙ্গিত করেছেন যে শয়তানের কাজের ধরন, ধোঁকা দেওয়ার প্রক্রিয়া, হ্যাঁ, সব আল্লাহ আমার সামনে প্রকাশ করছেন যে শয়তান কিভাবে আমাকে আপনাকে ধোঁকা দেয়। মালিক বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। আল্লাহ বলেন আমি তাদের উপর শয়তানকে চাপায়া দিই। কাদের উপর শয়তান চাপা? কোরআন তাফসীরের মূল নীতি আছে কিছু। কোরআন তাফসীরের মূল নীতি হচ্ছে কোরআনের তাফসীর করতে হয়, সর্বপ্রথম খুঁজতে হয় কোরআনে। কোরআনে না পাওয়া গেলে হাদিসে, হাদিসে না পাওয়া গেলে সালাফদের কথা, তাবিঈ, তাবিঈ তাবিঈনদের কথা, এছাড়া অন্য কারো বক্তব্য গ্রহণযোগ্য না। এই জন্যে মাঝে মধ্যে যখন আমরা দেখি আমাদের কোনো ভাই ভাইরাল পাবলিক নিজস্ব মন গড়া বক্তব্য দিয়ে উম্মতকে বিভ্রান্ত করে,
তখন আমাদের দায়িত্ব হয়ে যায় তাদের বক্তব্যের প্রতিবাদ করা, ভুল শুধরাইয়া দেওয়া। তুমি গালি দাও, যাই করো, এটা আমাদের দায়িত্ব। তুমি গালি দিলেও আমরা এই দায়িত্ব আদায় করব, না দিলেও আদায় করব। তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন আল্লাহ কাদের উপর শয়তান চাপান। তো আল্লাহ বলেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন যারা কোরআন বিমুখ হয়, দিন বিমুখ হয়, শরীয়ত বিমুখ হয়, আল্লাহ বলেন আমি ওদের উপর শয়তানকে চাপায়া দিই। তখন শয়তানের কাজ কি হয়, এটা হচ্ছে পয়েন্ট, আলোচনার মূল পয়েন্ট। শয়তানের কাজ হচ্ছে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শরীয়ত বিরোধী কাজকে, হারামকে সুন্দর করে, শোভনীয় করে মানুষের সামনে পেশ করে মানুষকে ধোকায় ফেলে। আরো সহজ করে বলি, হারামকে বাজারজাত করার জন্য শয়তান চটকদার চমৎকার একটা স্লোগান লাগায়া দেয়, মানুষ বিভ্রান্ত হইয়া ওই হারামের মধ্যে জড়ায়া যায়। ঠিক বলছেন না বুঝা না বুঝা আমি জানি না, তবে উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন কিছু উদাহরণ শুনি। পয়েন্ট কি আগে খেয়াল করে, পয়েন্ট হচ্ছে কিসের উদাহরণ? শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, হারামকে সুন্দর করে দেখায়া চটকদার একটা স্লোগান লাগায়া সাধারণ মানুষকে হারামের মধ্যে জড়ায়া দেয়, এটা শয়তানের কাজের একটা ধরন। যেমন ধরেন আল্লাহ বলতেছে শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে সন্তান তুমি হত্যা করতে চাও ওই সন্তানের রিজিক আমি আল্লাহ দিব, তোমাকেও যেমন আমি দেই। রিজিক দেন কে? চিল্লায়া বলেন তো, আরো জোরে চিল্লায়া বলেন রিজিক দেন কে? নবী আলাইহিস সালাম বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। পোলাপাইন বুঝছস নি কথা? যেই বউ জামাইরে বেশি ভালোবাসে ওরে বিয়ে করবি। বলে হুজুর কেমনে বুঝুম, বিয়ার আগে প্রেম করুম নাকি? একটু গাদা কথা কাটা। নাউজুবিল্লাহ। ওই মেয়ের মার খবর লও বাবার লগে কি আচরণ করে, বোনের খবর লও বোন জামাইয়ের সাথে কেমন করে, রাস্তায় কেমনে হাঁটে, রাস্তায় দেখো জামাই বউ আগে আড়ে না জামাই আগে আড়ে। আমি তো ঢাকার নিউ মার্কেট এলাকায় থাকি, এগুলা দেখার দুর্ভাগ্য আমার হয়। বাসা থেকে যখন মসজিদে আসি মার্কেট এলাকা, মাঝে মধ্যে কিছু বেডি মার্কেটে আসে, বাপরে বাপ, আড়ার নমুনা দেখলেই তো মেজাজ খারাপ হয়। পিছনে বেডা, জামাই কই? কথা কয় না, জামাই কই? বেডি কই? বেডির হাত খালি, খালি বেন্টি ব্যাগটা, আর জামাই এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই হাতে দুইটা পিচ্ছি একটা আছে, এটারও এমনি লইয়া জিন্দা ঠেলা গাড়ি। কিটা? খবরদার এই পরিবারে বিয়া করিস না, তোরেও গোলাম বানায় ছেড়ে দিবে। নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে, ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে এমন আছে যাদের বাচ্চা বেশি হয়, নবী বলেন ওদেরকে বিয়ে করো। কেন? কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। আরে দোস্ত, আল্লাহর নবীর গর্বের জায়গায় জন্ম নিয়ন্ত্রণের নামে আমি আপনি কুঠারাঘাত করতেছি। ওলামায়ে কেরাম বিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করে কিছু লাইন গেট যদি আপনারে দেয় সেটা আলাদা কথা, কিন্তু আসল ফতোয়া হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কি হারাম। বলেন, এটা চিল্লায় আপনি অপরাধ করছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করবেন, কিন্তু স্বীকার করেন, স্বীকার না করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। চিল্লায় বলেন জন্ম নিয়ন্ত্রণ কি? এত আসতে না, সবাই চিল্লায় আওয়াজটা উঠান উঠান, জন্ম নিয়ন্ত্রণ কি? আরো জোরে আরো জোরে আরো জোরে, হারাম। যারা করছে ওকে কলিজায় যায় লাগুক। বলেন আবার জন্ম নিয়ন্ত্রণ কি? কেন মারে বাচ্চা? খাওয়াইব কে? না মারে কেন? তাদের চিন্তা কি? খাওয়াইব কে? হায় হায় দোস্ত, মানুষ বাড়লে খানার অভাব হয়, এই কথা ভুল।
এটা শুধু মোল্লাদের কথা না, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক যারা অর্থনীতিবিদ, ওদের কথা। একটা শুধু প্রমাণ শোনেন, আমাদের কাছের কলকাতার বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি কয়েক বছর আগে তার এক গবেষণার জন্যে দুনিয়া শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কারের জন্য, অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন। কেন? কোন গবেষণার কারণে? তার গবেষণা ছিল, তিনি দেখিয়েছেন গবেষণা করে মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল। তার এই গবেষণা এত চমৎকার ছিল, আজীব আজীব তথ্য আনছেন। একটা শোনাই আপনার, বলে মানুষ বাড়ছে একজন, তো খাওয়ার মুখ বাড়ছে কয়টা? কথা বলে না, মানুষ খায় কয় দিক দিয়া? তো এটা অচুপ থাকা লাগে নাকি? বলেন কয় দিক দিয়া খায়? তো বলেন মানুষ বাড়ছে একজন, খাওয়ার মুখ বাড়ছে কয়টা? খাওয়ার মুখ বাড়ছে একটা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা। সোজা বাংলায় যদি বলেন খাওয়াইন্না বাড়ছে একজন, কামাইন্না বাড়ছে দুইজন। তো খানার অভাব হবে কেন? এর চরম বাস্তবতা আপনি নিজে খেয়াল করেন। এক সময় আঙ্গুর ছিল রোগীর খাবার। ওই যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দেখেন, আঙ্গুর ছিল রোগীর খাবার। হসপিটালে রোগী দেখতে যাবে, বড় বাজারে ছাড়া আঙ্গুর পাওয়া যায় না, যা একটু আঙ্গুর লইয়া যায়, দেখে এক লোক আদা 100 কদ্দুর রে কেজি না, ও সময় কেজি আসিল না, কদ্দুর 100 আঙ্গুর নিয়ে বসে আছে। এর মধ্যে অর্ধেক শুকায়া প্রায় কিসমিস, বেচা কিনা নাই। ওখান থেকে আদা পোয়া কিনছে। কদ্দুর? আরে সডাক তো আমি কিনছি, মনে আছে আমার। কদ্দুর কিনছে? আদা পোয়া। ওই আদা পোয়া আঙ্গুর কিনে গেছে রুগী দেখার জন্যে। এটা ছিল এক সময়ের কথা। অথচ এখন অলিতে গলিতে, টঙের দোকানে, ভ্যান গাড়িতে কালো, সবুজ, লাল 3 কালারের আঙ্গুর মনকে মন ঝুলতেছে। খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে, আল্লাহ খানাও বাড়াইয়া দিছে। ছোটবেলায় আমরা যখন খেতে বসতাম, এখনকার বাচ্চারা তো এগুলো বিশ্বাসই করতে চাইবে না। মা মাছের টুকরা দিতেন ছোট্ট একটা, ওইটা খুঁটা খুঁটা ভাত খাই নাই রে, ওইটা দেখে দেখে খানা শেষ করছি। আর তো নাই, এটাই তো শেষ। আর এখন তো মাছ দিলে খাইতে চায় না। আমরা ঢাকার আরজাবাদ মাদ্রাসায় যখন হেফসখানায় পড়ি, আমি পোলাপাইন শোন, মজার মজার খাও তো টের পাও না, আমার পাঙ্গাস পাইছ চাষের। অভাবের সংসার মাদ্রাসার বিশাল ডেক, ছোটখাটো পদ্মা নদী, ছোট্ট একটা ইলিশ মাছ ওই নদীতে ছাইরা দিয়েছে ঘুরনি। লাবড়া লাবড়া লাবড়া, বুঝেন কি? নিরামিষ। এখন আইটেম বাড়ছে তো, এখন কেউ নিরামিষ আর সবজি নাম দিছ ভেজিটেবল। তখন আসছিল এক আইটেম, শুধু লাউ, শুধু মিষ্টি কুমড়া, শুধু কচু, শুধু বেগুন। আয় হায় হায়, এটার মধ্যে একটা ইলিশ মাছ ছেড়ে দিছে, লাগাইছে ঘুরানি। খাওয়ার সময়, ওই পোলাবেন বিশ্বাস করিস কথাটা, খাওয়ার সময় মোটা কাটা একটা পাইছি, হেফসখানায় পড়ি, পুরা মজমা একসাথে খাইতে বসছি। যেই কাটা একটা পাইছি, লইয়াই দিছি চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই। অথচ পোলাবানি আনা এত বড় বড় মাছ দেয়, খাইতে চায় না, গোস্ত ছাড়া চলবে না। অথচ গোস্ত ছিল একসময় মেহমানের খাবার। বাড়িতে জামাই আসছে, মেহমান আসছে, মহিলারা চারদিক দিয়ে উঠানের জাল টাল পাইটা ছোট্ট মুরগি একটা ধরছে, দইরা জব করে যে মুরগি কাটছে, এটা সাধারণ পাবলিক বুঝবে না, ওই পরিভাষা হুজুররা বুঝবে। কাটতে কাটতে আর টুকরা হয় না। এরপরে দেওয়ার সময় যার পাতে মাথা গেছে ওর পাতে আর গলা যায় না, যার পাতে গলা গেছে ওর পাতে আর ঠ্যাং যায় না, যে ঠ্যাং পাইছে আর কলিজা পায় না। এরে পোলা পায় না, আজকের যেই রান দেহস রে, ওটা 4 টুকরা হইতো, বড়টা যাইতো জামাইয়ের পাতে, ভাগ্যবান। আর এখনকার জামাইরে আস্তা রান দিলে বিয়া ভেঙ্গে যাব, কবে আমার আস্তা মুরগি দিল না, আর ঢাকায় জামাই হইলে আস্তা খাসি দিল না, ওই ভাই বিয়া করুন না, যাইব গা বিয়া না করে। খানা বাড়ছে না কমছে? জোরে কম, জোরে কর। মানুষ বাড়ছে না কমছে? হ্যাঁ দোস্ত, এই মুরগি যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, তোমার কপালে আর ডিম জুটতো না। এই গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো, 500-600 কেজি আর গোস্ত খাওয়া লাগতো না। এমন একটা হারামকে ওরা বাজারজাত করার জন্য, ওই যে শয়তানের কাজের ধরন, চটকদার স্লোগান লাগাবে, ওরাও একটা স্লোগান লাগাইয়া দিছে, সুখী পরিবার।
স্লোগান কি? স্লোগান কি বলেন? স্লোগান কি? শরীয়ত কয় হারাম, ওরা কয় সুখী পরিবার। কারণ ওই চটকদার স্লোগান না দিলে তো আপনি খাবেন না। কসম আল্লাহর শরীয়ত অমান্য করে সুখ আসতে পারে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআন মানবি না, কলিজায় আগুন লাগায়া দিব। দুনিয়ার মানুষ সাক্ষী। কয়েকদিন আগে বাংলাদেশে ঢাকার ঘটনা, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সন্তানরা প্রতিষ্ঠিত, অথচ দুনিয়ার মানুষ দেখলো নিজের নিরাপত্তার জন্য কেন পিস্তলটা দিয়ে নিজের গুলি করে হত্যা করলো। কেন? দিন মানবা না তো আল্লাহ কলিজায় আগুন লাগাইয়া দিছে। আর এই যে মৌলবী জাগরে তাচ্ছিল্য করেন, 6-7 হাজার 8 হাজার টাকা বেতন পায়, 6 মাস বাকি, শোয়ার আগে নাক ডাকা শুরু করে। সুখ আর সুখ। হুজুরের বউরে যায় জিজ্ঞেস করেন, কি গো তোমার জামাই, আপনি না বউ বাড়ায়, কি গো বোন তোমার জামাই বলে 10 হাজার টাকা বেতন পায়, তাও বলে 6 মাস বাকি, তো চলো কেমনে? দেখবেন শুরুতেই একটা আলহামদুলিল্লাহ যে পড়বে, এমন সুখের আলহামদুলিল্লাহ আপনার জিন্দিগিতে বলার তৌফিক হয় না। বলে কাপড় চোপড় দেয়নি ঠিক মতো, আলহামদুলিল্লাহ এখনো আমার গায়ে যেই কাপড় আছে আপনার গায়ে তাও নাই। আপনার তো এদিক দিয়া কাটা, এদিক দিয়া কাটা, এদিক দিয়া কাটা, আমার তো পুরোটাই ঢাকা। কথা ঠিক। আরেকবারও দিবেন না, হ্যাঁ? আমার লাগলে আমি নিব। আবারও বলি, আমার নিয়ে কোনো ব্যস্ততার দরকার নাই। পানি আছে লাগলে খাবো, টিস্যু আছে লাগলে নিব, মাইক আছে লাগলে বলবো, না পারলে উঠে যাব। আপনার কাম হলো খালি শোনা, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, শুনতে মন না চাইলে জানগা যায়, ওই যে আরও হুজুররা আছে যায় খেদমত করেন। আমি খাদেম, আমি মাখদুম হওয়ার দরকার নেই। শরীয়তে কয় হারাম, ওরা চটকদার স্লোগান লাগাইছে কি? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। দেখেন কারবার। নবী বলেন বেশি হলে ভালো হয়, ওরা বলে কম হলে ভালো হয়। এভাবেই দিনকে টার্গেট করে করে ওরা চটকদার স্লোগান বানায়া হারামের মধ্যে মানুষকে জড়াচ্ছে, আমাদের খবর নাই। আল্লাহ বলেন, বান্দা আমি তো আগেই জানায়া রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। হারামকে চটকদার স্লোগান লাগায়া বাজারজাত করা, এটা শয়তানের কাজের একটা ধরন। বুঝে আসছে কথা? চলেন আরেকটা শুনে। পোলাবাই যারা বিয়ে করস নাই, তোদের পক্ষে একটু ওকালতি করতে চাই, আসস্তি আমার সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে অত কয় না, খুশি না তোরা? তা আমার একটা মারাবা কো আগে মাশাআল্লাহ কো। না, পোলাবানের ভিতরে কোনো চেতনা নাই। আমি কই তোকে পক্ষের কথা, মুরব্বীরা যাইব খেইপা হন, তোরা আমার পক্ষে থাকবি না? মুরব্বীরা খেপলে, মুরব্বীরা খেইবেন না, এটা আমার কথা না, কথা কার? আমি বলি মাঝে মধ্যে যে ভাই আমরা কোরআনের কথা বলি, আপনি খেয়াল করে দেখেন আমার কোনো কথা আমি কোরআনের আয়াত ছাড়া বলবো না ইনশাল্লাহ। চেষ্টা করব যেন প্রত্যেকটা কথার পেছনে কোরআনের আয়াত থাকে, কারণ আমি নিরাপদ। নিজেরটা বইলাম এর খাওয়ার দরকার কি? আল্লাহরটাই কই। আল্লাহরটা বলার পরে যদি কেউ মারতে আসে তো তারে আমি কি বলি? ওই আমাদের ঢাকার পোলাবানের চাপার জোরটা একটু বেশি, কামের চেয়ে মুখ চলে বেশি, তো 2টায় মারামারি লাগছে, লাগে একটা মার খাইছে, খাইয়া এখন কী করবো, বাজ্যাইয়া একটা চিঠি লেখছে। এখনকার মতো মোবাইল ছিল না যে কুট করে মেসেজ পাঠিয়ে দিছে, চিঠি লেখছে। চিঠির মধ্যে কী লেখছে? আবে অঙ্গ মহল্লায় তোরে পায় ওই খা, লেখা পাঠাইয়া দিছে। ডাক পিয়ন চিঠি নিয়ে দিছে, ভাই তোমার চিঠি। চিঠি খুললেই দেখাইলে আবে অঙ্গ মহল্লায় তোরে পায় ওই খালাম। জিদ কী করবো, সিটা ছিঁড়াই ডাক পিয়নরে মারছে এক চটকানা। আচ্ছা কন্ত দিয়ে ডাক পিয়নের কোনো দোষ আছে? তোর মারতে হইলে যে সিটি বাড়াই যায়, আরে যায় আমার ডাক পিয়ন সিটি লয়ে এসে বেড়ারে মানুষ কেন কন্ত ডাক পিয়ন যে মারে সুস্থ না পাগল? আরে এত আজ থেকে যেই লোক ডাক পিয়ন মারে সুস্থ না পাগল? আমরা ভাই মৌলবীর আল্লাহ ডাক পিয়ন, আল্লাহর কোরআন তোমার কাছে পৌঁছাইতেছি। তোমার যদি কোনো সমস্যা মনে হয় তুমি যাই আল্লাহরে ধরো, ডাক পিয়ন মারতে চাও কেন? কোন অভ্যাস? আল্লাহরে তো মারতে পারবা না, আল্লাহ তো ল্যাংরা মশা রেডি করে রাখছে, নরম দেখিলেই কেন। হ্যাঁ, তা আমি আমার কথা বলবো না, আমি বলবো কার কথা? শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা
فضله والله واسع عليم। শরীয়ত অভিভাবকদেরকে বলতেছে, যারা অভিভাবক তাদেরকে বলতেছে কে? এই বিধানকার, জোরে কোন বিধানকার? আল্লাহ বলতেছেন সন্তান যখন বালেগা হয়ে যায়, বিয়ের উপযুক্ত যখন হয়ে যায়, দেরি করবেন না, ওদেরকে বিয়ে করাইয়া দেন। কথা কার? হুজুর এমনি সামলাইতে পারি না, আবার দেয় উস্কানি। আমার উস্কানি না, এটা কথা কার? এটা আল্লাহর উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করাইয়া দেন। হুজুর পোলা খাওয়াইতে পারি না, বউ খাওয়াবে কে? তা আল্লাহ যেন একটা ধমকের সুরে বলতেছেন তুই খাওয়াবি না। আরে শোন, বিয়ে এমন এক পবিত্র বরকতপূর্ণ আমল যে বিয়ে করবে ওরা যদি গরিব হয়, ইয়াকুনু ফুকারা, বিয়ের বরকতে আল্লাহ কয় ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ের বরকতে জামাই বউরে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপর নিয়ে নিলাম। আপনার কিসের টেনশন? আপনার কিসের টেনশন? অপপ্রচার করতে করতে এখন দিনদার যারা, ওদের মাথায় ঢুকে গেছে হুজুর এই পোলাবেন বিয়ে করে করবো কি? সংসার বুঝে? সংসার মানে আপনি কি বুঝছেন? সংসার মানে আপনি বুঝেছেন শাশুড়ির কাম করা, সংসার মানে আপনি বুঝেছেন তরকারি রান্না করা, সংসার মানে আপনি বুঝেছেন ভাত রান্না করা, ঘরের সমস্ত কঠিন কাজের দায়িত্বগুলো নিয়ে নেওয়া। এই জন্যে বাচ্চা মেয়েকে বিয়ে দিতে চান না, কেমনে সংসার সামলাবে? আর নবী বলেন না, বিয়া এই রান্না বান্নার জন্যে না, কঠিন কাজ করার জন্যে না, বিয়ার উদ্দেশ্য হচ্ছে আগাদ্দুল বসর ও আহসানুল ফরজ, চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। অপপ্রচার করতে করতে যারা দিন মানে না ওদেরকে তো শয়তান বিভ্রান্ত করেছে, যারা দিন মানে ওদেরকেও বিভ্রান্ত করে ছেড়ে দিছে। বলে হুজুর বিয়া কঠিন করলে, একটা কয়া দিলেন আন্তাজি, বিয়া কঠিন করলে শয়তানের কি লাভ? ও লাভ বুঝেন না, বিয়া যত কঠিন হবে জিনা তত সহজ হবে। বিয়া কঠিন করতে করতে বয়স নির্ধারণ করেছে ওরা, 16, 18, 21 এই সমস্ত বয়স নির্ধারণ করেছে। বয়স নির্ধারণ করে শরীয়ত কয় সময় হয়েছে বিয়ে করে দাও। শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে ওরা একটা চটকদার স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম হলো বাল্য বিয়ে। স্লোগানের নাম কি? এই কি কথা ঠিক আছে বলা? এই স্লোগানের নাম কি? বাল্য বিয়ে। বাল্য বিয়ে নিষিদ্ধ, শরীয়তকে উপযুক্ত হয়ে গেছে বিয়া করায় দেওয়া। এটারে ঠেক দিব কেমনে? কয়েকটা সুন্দর স্লোগান বানাইলেই তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তো বানাইছে বাল্য বিয়ে। 2-3 বছর আগের কথা আপনাদেরকে শোনাচ্ছি। বগুড়াতে এক 14 বছরের মেয়ের বিয়ে। আমার সাথে সাথে বলেন আপনারা, বিয়ে করছে ছেলে মেয়ে? বলেন কে? বলেন আমার সাথে, বিয়ে করছে কে? করাচ্ছে বাবা মা। করাচ্ছে কে? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী। কে? বলেন আবার, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লেখছে কে? সব রেডি, এখন বিয়া হবে। হুজুর দরকার। ইমাম সাহেবের খবর দিয়েছে হুজুর বিয়াটা পড়ায় যান। হুজুর খবর পায় তো মহাখুশি, অনেকদিন ধরে ভালো খায় না, রানসা পায় না, পান্ডা মোহ দিয়ে জামাটা গাও দিয়া দিছে, তোর 200 টাকা পাইলে বাজারটা হইব। যেই না বিয়ের মজলিসে আইসা বসছে, খুতবা পড়বে, কবুল পড়াবে, বিয়ে পড়াবে, ঠিক এই মুহূর্তে প্রশাসনের লোক আইসা হুজুররে গ্রেফতার করে জেলখানায় পাঠাইয়া দিছে। আমি আপনাদেরকে বুঝাই, আবার বুঝেন, বিয়ে করলো কারা? করালো কারা? লেখছে কে? প্রশাসনের লোক এসে যারা বিয়ে করলো ছেলে মেয়েকে ধরলো না, যে বাবা মা বিয়ে করালো ওদেরকে ধরলো না, যে কাজী লেখার জন্য প্রস্তুত হচ্ছে তাকে ধরলো না, ধরলো ইমামকে। কেন? দোস্ত, টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ খেয়াল করে, এই 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে প্রতিদাবৃত্তিতে লিপ্ত, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়া করাইতে যায়, তখন আটকাইতে মনে চায়। কেন? টার্গেট ইসলাম। আল্লাহ কয়, বলেন বান্দারে আমি তো আগেই জানায় রাখছি এটা, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা
فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করা, এটা শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া। চলেন আরেকটা শোনেন, এগুলো মিলে আপনার সমাজের সাথে না, কথা মিলে না, না অবাস্তব কথা না, এই সমাজের কথা। তো শোনেন আরেকটা শোনেন, এক একটা শুনবেন আর খতরনাক এক এক কথা আসতে থাকবে, কারণ এই সব আপনার আশপাশের অবস্থা। আপনি একটু চোখ খোলেন দেখেন, আপনি অনেক কিছু দেখতে পাবেন কিভাবে চক্রান্ত চলতেছে মানুষকে দিন বিমুখ করার জন্যে। শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসা আল্লাহ বলেছেন সন্তানের সম্পদ বন্টনের নীতি পাঠাইছেন কে? আরো জোরে কে? বলেন জমিন যার, বলেন জমিন যার, বিধান তার, বলেন জমিন যার, বিধান তার, আবার বলেন জমিন যার, বিধান কার? বিধান তার। সংসদ যার, বিধান তার। সচিবালয়ে যার, কথা কয় না, বিধান কার? আল্লাহর। সব আল্লাহর বিধানও আল্লাহর। এই বিধান পাঠাইছেন কে? আয়াতের টুকরা আমি তর্জমা যেভাবে বলি আমার সাথে সাথে ওইভাবেই বলেন, অন্যদিকে যায়েন না তো বুঝাইতে আমার কষ্ট হবে। ভাই যা পাবে, বলেন বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল, আবার ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। এই বিধান কার? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্যে ওরা একটা চটকদার স্লোগান বানাইছে। এই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। স্লোগানের নাম কি? শুনেন নাই এগুলো আপনারা? এই স্লোগান শুনেন নাই, হয়তো খেয়াল করেন নাই, যেটা কোরআন বিরোধী একটা স্লোগান। শরীয়ত বলে ভাই যা পাবে বোন পাবে, বোন যা পাবে ভাই পাবে। ওরা এই বিধানকে ঠেক দেওয়ার জন্য স্লোগান কি বানাইছে বলেন? বলেন বলেন সমান অধিকার। সমান অধিকার হচ্ছে একটা ধোঁকার স্লোগান। দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র থেকে যেই ভাতা ওনার জন্য নির্ধারিত নেন না, কিন্তু যেটা নির্ধারিত ঠিক ওই ভাতা তার নিচের যারা, তারা কি একই ভাতা না কম বেশ আছে? কোথায় তোমার সমান অধিকার? ওসি সাহেব যেই বেতন নেন, SI একই বেতন? কোথায় তোমার সমান অধিকার? প্রধান শিক্ষক যেই বেতন পান, কেরানির একই বেতন? কোথায় তোমার সমান অধিকার? সমান অধিকারের স্লোগান ওখানে কেন টানো না? কথা বলেন না। বলে হুজুর যত সমান অধিকারের স্লোগান আছে এগুলো সব হচ্ছে ধোকার স্লোগান। ইনসাফের কথা হচ্ছে ন্যায্য অধিকার, যে যা পাওয়ার উপযুক্ত তাকে তা দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। সমান সমান না। এখন কেউ কেউ চিন্তা করবে হুজুর যাই বলেন না, এইখানে ইনসাফ কেমনে হইল? আরে আমাদের মতো দিনদার মানুষ সেও এই কথা কয়, হুজুর যাই কন এটা কেমন কেমন জানি লাগে এই বিধানটা। তা আমি কি বলি জানেন, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কারণ আল্লাহর বিধান লইয়া যার কেমন কেমন লাগে, কসম আল্লাহর, আর ইমান থাকতে পারে না নিঃসন্দেহে। এখানে ইনসাফ কেমনে হইলো একটু বুঝেন। আমাদের সিদ্দিকিয়া, জামিয়া সিদ্দিকিয়ার মোহতামিম সাহেব বাজারে, মাদ্রাসার বাজার করতে ম্যানেজার সাহেবকে পাঠাবেন, স্লিপ দিছেন। কত হইতে পারে ভাই? আনুমানিক হুজুর 1005 টাকা লাগবে। তো হুজুর আলমারি থেকে 5000 টাকা নামায়া ওনারে দিছেন কি করার জন্যে? আবার বলেন 5000 দিছেন ম্যানেজারে কি কাজের জন্যে? বাজারের জন্যে। হুজুরের ছোট্ট ছেলে একটা আছে, আব্বু আমি একটু বাজারে যাব। তো হুজুর বলে ঠিক আছে। ম্যানেজার সাহেব বলে ওর 8টা ধরে রাখেন, বাজারে লয়ে যান। কেমন যেন একটু মোড়ামুড়ি করে। তো বাবা তো সন্তানের স্বভাব সম্পর্কে জানে, মা বাবা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে, তাই না? তো যেই মোড়ামুড়ি করতেছে হুজুর বুঝছেন কি বলতে চায়। তো পকেট থেকে 100 টাকা বাইর করে দিয়েছেন, নে ধর মজা খাইস। কি জন্যে দিছেন? আবার বলেন। আগে দিছেন কত? কি জন্যে?
কথাটা বলেন না। বাজার করতে বলেন কি জন্যে? 100 দিছে কি জন্যে? আরে 100 দিছে কি জন্যে? মজা খাইতে। যেই না হেরে 100 দিছে এমন মোরা কিছে আরে কি হয়েছে কবি তো আমার 5,000 লাগবে। কত? 5,000। কি 5,000 দিব কেতে তোরে করে দিছো কে? করো তো বাজারে যাইব, আমিও তো যাবো, সমান অধিকার। কি অধিকার? বলেন এই দাবি এটা যৌক্তিক না অযৌক্তিক? বাচ্চা সুলভ শিশু সুলভ দাবি কিনা? ওরে 5,000 দিছে কোন কামে? ওরে 100 দিছে কোন কামে? কিন্তু ও যদি কয় সমান অধিকার আমারও 5,000 দেওয়া লাগবে, এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? এটা খুব ভালো বুঝে আসছে তাই না? দিনের ব্যাপার আসলে আর বুঝতে চান না, কেমন কেমন জানি লাগে। শরীয়ত এই যে বন্টন নীতিটাও ঠিক এই রকম। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, বলেন। মেয়েকে ভাগ দিছেন 1টা, বলেন আবার আমার সাথে। ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে দিছেন। ছেলেকে ভাগ 2টা দিয়া দায়িত্ব দিছেন 4টা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? 2টা। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন আমার সাথে, আমি যা বলি তা বলেন। দায়িত্ব 0, কোনো দায়িত্ব নাই আর কি, 0। আবার বলেন ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব। বলে কেমনে? দেখেন, ছেলেকে আল্লাহ ভাগ দিছেন 2, দায়িত্ব দিছেন 4। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর 1 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার 2 নম্বর। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের 3 নম্বর। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। কয় দায়িত্ব? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0। কেমনি 0? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও, হ্যাঁ, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? কয় দায়িত্ব নাই তো ভাগ 1টা দিছে কি জন্যে? মজা খাইতে। কি খাইতে? বলেন বলেন কি খাইতে? আর পুরুষে ভাগ দিছে 2টা কি করতে? বাজার করতে। আরে বলেন না কি করতে? মেয়েরে ভাগ দিছে 1টা কি করতে? পুরুষে ভাগ দিছে 2টা কি করতে? এখন এই মজা খাওয়া পাবলিক যদি কয় আমারও 2 ভাগ দেওয়া লাগবে, সমান অধিকার, এই দাবি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবিটাই সমান অধিকারের নামে আপনাকে আমাকে ওরা গিলাতে চাচ্ছে। আল্লাহ কয় আমি তো আগেই জানায়া রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কথা বুঝে আসতেছে আপনাদের? আজকে কয় তারিখ? 23 আসেনি না 24 হয়েছে? আমার ছোটো মোটো বক্তা পাইছিস বেটা, একদিন ওয়াজ করি আমি। কয়দিন ওয়াজ করি? 2 দিন। আপনারাও শ্রোতা কয়দিনের? বাপরে বাপ, 23-24 2 দিন ওয়াজ হয়েছে আজকে না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কোন মাস? কোন মাস? গত মাস কি ছিল? একটা দিন গেছে 14ই ফেব্রুয়ারি। পোলাবান্দি আসে কিরে? কি দিবস? বেহায়া দিবস না? ঠিক আছে, বিশ্ব বেহায়া দিবস, এটা 30 সালের জন্য ঠিক আছে। আমি যে এলাকায় থাকি রে ভাই, ওই এলাকায় বেহায়াপনা এত উঁচু মাত্রায় চলে গেছে, এই দিবসকে বেহায়া দিবস বললে এই দিবসের শান মান ইজ্জত ঠিক থাকে না। এই জন্য শান মান ইজ্জত ঠিক রাখার জন্য আমি বিশ্ব বেহায়া দিবস না বলে নাম দিয়েছি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। সোজা বাংলা। কি কি দিবস? কথা কও। আবার 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 যারা ফেসবুক চালাও ওদেরকে একটা দায়িত্ব দিতে চাই, ইমানি দায়িত্ব। নিবানি ইনশাআল্লাহ? আমাদের সাথে এই আন্দোলনে যুক্ত হতে চাওনি ইনশাআল্লাহ? অতীতে আমাদের অভিজ্ঞতা, আমরা এই আন্দোলন, অনলাইন আন্দোলনে অনেক সফলতা পেয়েছি অনেক বিষয়ে। এই বিষয়ে পেতে চাই ইনশাআল্লাহ। কি সেটা? আগামী বছর 1 ফেব্রুয়ারি। কোন দিন? কোন দিন?
পয়লা ফেব্রুয়ারি একদম সকাল সকাল উঠটাই, যে সময় মানুষ খালি ফেসবুক খোলা শুরু করে। তোরা জানোস পিক আওয়ার টাইম কোনটা? যদি আসরের পর হয়, আসরের পর, মাগরিবের পর, তোরা যেটা ভালো বুঝোস, এসার পরে এসার পর, ওই সময় একটা পোস্ট দিবা ফেসবুকে, লেখবা আর মাত্র 13 দিন, লিখা ডব ডব দিয়ে নিচে যাইবা, তো আকর্ষণ বাড়বে। টাইম না নিচের দিকে যাবে, নিচে লেখা পাইব কি বিশ্ব কুত্তাকুত্তি দিবস। ঠিক আছে ইনশাআল্লাহ? ওয়াদা ওয়াদা, আরে কথা কও, ওয়াদা ইনশাআল্লাহ। ঠিক 2 তারিখে আরেকটা পোস্ট, আর মাত্র 12 দিন, ডব ডব বিশ্ব কুত্তাকুত্তি দিবস। 3 তারিখে আরেকটা, 4 তারিখে, প্রতিদিন একটা করে পোস্ট ইনশাআল্লাহ। ঠিক 13 তারিখ রাত্রে 12টার পর দিবা আরেকটা পোস্ট, আর মাত্র 24 ঘন্টা। কত ঘন্টা? ডব ডব নিচে বিশ্ব। এতদিন দিস, একদিন পর পর। 13 তারিখ 12টার পর থেকে আর একদিন না, প্রতি ঘন্টায় ঘন্টায়, আর মাত্র 23 ঘন্টা, আর মাত্র 22 ঘন্টা, আর মাত্র 21, আর মাত্র 20, আর মাত্র 19। পারবি কি পারবি না? কম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলে হুজুরে কি শুরু করলেন? কি শুরু করছি শোনেন আপনারা। কেন এটা করছি? অনেকে জানেই না এই দিবস কেন উদযাপিত হচ্ছে, জানেই না। সে মনে করে ভালোবাসার ছেলে, মা ছেলেকে ভালোবাসে, বাবা মেয়েকে ভালোবাসে, বউ স্বামীকে ভালোবাসে, স্বামী বউরে ভালোবাসে, এই ভালোবাসা বিনিময় হবে রাস্তাঘাটে, সমস্যা কি? মনে করে এটা, কিন্তু আর ভিতরের হিস্ট্রি তো নোংরামি সে জানে না। সে না জানার কারণে সে বের হয়ে যায়। যখন দেখবে মৌলবীদের মধ্যে বা দিনদারদের মধ্যে একটা স্লোগান বড় ভাইরাল যে আজকে বিশ্ব কুত্তাকুত্তি দিবস, তখন যাই আর মাথায় বাড়ি খেয়ে বসে কিছু একটা আসরে না, শর্মে আর বাইরিব না। অন্তত এই শ্রেণীটাকে আমরা একটা স্লোগান দিয়ে তো বাঁচাইতে পারি এই নোংরামি থেকে ইনশাআল্লাহ। কথা কোন পারবো ইনশাআল্লাহ? বলে হুজুর এত খেপলেন কেন আপনি এই দিবস লইয়া? কেন খেপছি এইবার বুঝেন। আপনি তো ঘুমাইতেছি, হুজুররা ভালো করে ঘুমান, নাক ডেকা। ঘুমের ডিস্টার্ব হয় অনেকের, চিল্লাচিল্লির কারণে, এই জন্য অনেকে আবার চিত্তাও যায়, এত চিল্লাই কেন বেড়ার, আমাকে ঘুমের ডিস্টার্ব হয়। আমাকে একবারে ইন্দুর ওষুধ খাইয়া তুই একবারে ঘুমায়া যায়। কোরআন আক্রান্ত হইলে যার ঘুম ভাঙে না, ওই মৌলবী আমাদের দরকার নাই। দিন আর শরীয়ত আক্রান্ত হলে যে মৌলবীর ঘুম ভাঙে না, ওই মৌলবী আমাদের দরকার নাই। কথা কও, ঠিক আছে কথা? আহা, কোরআনের মহব্বত দিলে থাকলে সে চিৎকার করবি। কোরআন আক্রান্ত হইলে কলিজা আগুন লেগে গেছে, এখন আমি কি বয়া বয়া দুরূদ শরীফ পড়ব না? আল্লাহ, আহা, 2 বছর আগে উম্মতের আলেমরা খেয়াল করেন, শুনেন মুরব্বীরা, কেন চিল্লাই? 2 বছর আগে এই দিবসকে কেন্দ্র করে প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা বাজারে ছেড়েছিল, নাম দিয়েছিল কাছে আসার গল্প। কি নাম? মানে তোমরা যে কাছে আসছো, কেমনে কেমনে আসছো, এগুলো লিখে লিখে পাঠাও। দেখেন, কোরআনের বিধান হচ্ছে ঠিক উল্টা। কোরআনের বিধান হচ্ছে লা তাকরাবু জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবে না। ওরা ঠিক উল্টা স্লোগান বানাইছে, কাছে তো যাইবা, কেমনে কেমনে গেছো ওইটা লিখে পাঠিয়ে দাও। আপনি ঘুমান। ওরা টোকা দেয়া দেখছে আমরা সজাগ না, ঘুমে দেখছে অধিকাংশ ঘুম। 2 বছর পর আইসা দেখছে যেগুলা সজাগ 2-4টা, অধিকাংশ ভিতরে। সজাগ কি? সজাগগুলা কই? এরা কয় এই সুযোগ আর জিন্দিগিতে নাও পাইতে পারি। 2 বছর পর কি করলো? 2 বছর পর কি করলো? কাছে আসার গল্প, ওই স্লোগান জাগাত রাইখা আরেকটু বাড়াইছে। ওরা একটু একটু করে আগায়। ওই যে তোমরা একটা স্লোগান দাও না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এটা একটা ফাও স্লোগান। আমাদের চেয়ে ওরা অনেক বেশি হুঁশিয়ার। মিয়া ঘুমায়া রয়েছে আমি, তুমি বলো ইসলামের লোকেরা হুঁশিয়ার সাবধান, এটা না কইবা? ও মুসলমান হুঁশিয়ার সাবধান, কয় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এরা যেই হুঁশিয়ার হয়েছে ওটাই তো সামলাইতে পারতাছি না মিয়া। তুমি ঘুমাইতেছো। 2 বছর পর ওরা কি করলো দেখেন, খেয়াল করে হামলা কোথায় হচ্ছে। উপরে একটা স্লোগান বাড়াইছে, দ্বিধাহীন। কি লেখছে? কোনো দ্বিধা করবা না। নিচে কি একটা ছবি দিছে, নিচে ছবিটা কি? এক যুবকের ছবি। যুবকের গলায় ক্রুশ চিহ্ন। ক্রুশ চিহ্ন বুঝেন? খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক। ঠিক আছে, খ্রিস্টান যুবক ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে, আমার কি বলার, করুক গাছে। আপত্তির জায়গাটা কোথায়?
বিপত্তি বাঁধলো কখন? যখন আমরা দেখলাম ওই খ্রিস্টান ছেলের পাশে একটা নারীর ছবি, যেই নারীকে হিজাব পেঁচায় দেওয়া হয়েছে। কি দিছে? কি মানি? কি বুঝাচ্ছে আপনাকে? ও উম্মতের আলেমরা, 1400 বছর থেকে যেই ফতোয়া দিয়ে আসছেন, মুসলিম নারীরা আহলে কিতাব ছেলের কাছে যাবে না, যেই ফতোয়া দিলেন, কোথায় আপনার ফতোয়া? আপনার এই 1400 বছরের আপনার আকাবির আসলাফের মেহনত, ওই ফতোয়াকে ওরা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঘোষণা দিচ্ছে, মুসলিম নারীকে বলছে, ও মুসলিম নারী, তোমার যাকে পছন্দ হয়, সে কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মঠ না মোরাং না গারো না চাকমা না কুকিল না সাঁওতাল না টিপরা, ওগুলা দেখার বিষয় না। যাকে পছন্দ হয় তার কাছে চলে যাবা। বলে আমার ধর্ম তো আমাকে বাধা দেয়, তো উপরে স্লোগান লাগাই দিছে দ্বিধাহীন, ওই ধর্মের দ্বিধা করবা না, যার কাছে মনে চায় চলে যাবা। ঘর তোমাকে বাধা দিবে, বাবা বাধা দিবে, মা বাধা দিবে, ঘর ছাড়া হইতে পারো। এই হিস্ট্রিটা লেখা আমাদের কাছে পাঠায়। আপনি ঘুমান, ঘুমাইতে থাকেন, নাক ডাকেন, তেল লাগায় ঘুমান। কোরআন আক্রান্ত হচ্ছে, ওরা চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদেরকে প্রকাশ্যে, আর আমরা বিভ্রান্ত হবে মানুষ, গ্যাঞ্জাম লাগবে, ওই ডরে কথা কইরা চুপচাপ। এটা কি, এটার বিরুদ্ধে কথা বললে কি রাষ্ট্রের বিরুদ্ধে বলা হবে? এটার বিরুদ্ধে কথা বললে কি কোনো দলের বিরুদ্ধে বলা হবে? এটার বিরুদ্ধে কথা বললে কি সরকারের বিরুদ্ধে কথা বলা হবে? কথা বলে। আমরাও ওদেরকে জানাইয়া দিতে চাই, তোরা যেমনটা ভেবেছিস বিভাগটা এমন না। এই জমিনে সবাই কিন্তু ঘুমে না। শাইখুল হিন্দের কিছু রুহানি সন্তান কিন্তু আছে, ওদের সাথে হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলায়া ময়দানে ঝাঁপানোর জন্য কিছু যুবক প্রস্তুত আছে। আমরা তাদের পক্ষ থেকে শাইখুল হিন্দের মতো করেই বলতে চাই, শাইখুল হিন্দ বলেছিলেন ইংরেজদেরকে নির্যাতনের মুখে, নির্যাতন করতে পারবা, কিন্তু মনে রেখো আমার এই বডি থেকে আমার কল্লা আলাদা করা যাবে, সিনা থেকে কোরআন আলাদা করতে পারবা না। আমাদের কথা একটাই, আমাদের পেট যদি দেয়ালে ঠেকে যায়, সহ্যের একটা সীমা আছে। আমার কোরআন যদি আক্রান্ত হয়ে যায়, আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত জাতীয় পার্টি করে। আমরা ভুলে যাব, এক হইয়া কোরআন বিরোধীদেরকে, ওই নাস্তিকবাদী শক্তিকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ, প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আছি সাথে ইনশাআল্লাহ, আছি সাথে সাথে আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই যে সাথে থাকবেন ওয়াদা দিলেন, এর জন্য কি আপনাকে বিএনপি ছাড়তে হবে, আওয়ামী লীগ ছাড়তে হবে না? যে দল করে ওই দল কইরাও কোরআনের পক্ষে কথা বলা যায়, কথা বলেন। যে দল করে ওই দল করে, ওই দলকে ভোট দিয়া, ওই দলের সাপোর্ট কইরা, ওই দলের গান গাইয়া গীত গাইয়া সব ঠিক রাইখা কোরআনের পক্ষে কথা বলা যায় কি যায় না? এটাই আমরা বুঝাইতে পারি না। আমরা কোরআনের কথা বললে অনেকে মনে করে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা, সরকারের বিরুদ্ধে কথা, উস্কানির কথা। না, উস্কানি তো তারা দিচ্ছে যারা 90% মুসলমানের ইমান আকীদায় আঘাত করছে। উস্কানি তো তারা দিচ্ছে, ওদেরকে সামলান, আমাদেরকে না সামলাইয়া। আমরা দেশকে ভালোবাসি, দেশপ্রেম আমাদের ভেতরে আছে, ইমানি চেতনায় কথা বলি। যার মধ্যে ইমানি চেতনা যত বেশি, তার মধ্যে দেশপ্রেমও তত বেশি। কথা ঠিক। দেখেন কিভাবে ওরা হারামের মধ্যে মানুষকে জড়ানোর জন্য চটকদার স্লোগান বানায়। আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরআনা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীর চটকদার স্লোগান লাগায়া বাজারজাত করা, এটা শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া। কথা বুঝে আসছে? আর একটা বলবো, কি অবস্থা, সময় আছে হাতে? আচ্ছা ঠিক আছে, 10 মিনিট বলে শেষ করতেছি। একটা রাখেন না, কয় না, এখান নিয়ে একটু কথা কই। এতক্ষণ তো বাইরে দৌড়াইছি, এবার এই মজমার ভিতরে চলে আসি। রাজি নেই না? আবার খেপে যাইবেন। মানুষ এটি শুনতে ভালো লাগে, নিজে বডি শুনতে ভালো লাগে না। তো এতক্ষণ কোরআন দিয়ে দলিল দিয়েছি, এবার হাদিসের একটা প্রসঙ্গ শোনাই। যান।
দিয়েছেন কসসুস শারিব ওয়াফুল লুহাক, এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ করো, খালিফুল মুশরিকিন, মুশরিকদের খেলাফ করো। ওরা মুছ রাখে, দাড়ি কাটে, তুমি মুছ কাটো, দাড়ি রাখো, ছাড়ো। কোরআনের হাদিসের শব্দ, দাড়ি ছাড়ো, ছেড়ে দাও। আপনি দাড়ি কাটছেন, ওই যে জন্ম নিয়ন্ত্রণের মতো আবারও বলি, কাটছেন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু সত্যটা স্বীকার করেন, দাড়ি কাটা কি? এই হারামটা আর তো জোরে বলা যায় না, আরো জোরে বলা যায় না, সবাই একসাথে বলা যায় না। কেন এইভাবে বলাচ্ছি? যেন যে কাটে তার কলিজায় যায় লাগে, তাহলে আমি এই হারামের মধ্যে জড়িত। তাকে কষ্ট দেওয়া মাকসাদ না, তাকে জাগানো মাকসাদ। সে বুঝুক সে একটা হারামে জড়িত। বলেন আবার দাড়ি কাটা কি? শরীয়ত কয় হারাম। শয়তান এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম হচ্ছে স্মার্ট। স্লোগানের নাম কি? কি আপনার কে কয় এগুলা? তুই আমার কানা হুজুর মনে করিস না। আল্লাহ আমার চোখ দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চোখ দিছে, আমি দেখি এগুলা। 2 বছর আগে টেলিভিশনে এক বিজ্ঞাপন আসছে, আমাদের দিনী ভাইরা এগুলো আমাদের কাছে পৌঁছাইছে। কি বিজ্ঞাপন? উম্মতের আলেমরা খেয়াল করেন, ওরা কত সূক্ষ্মভাবে হামলা করে শরীয়তের বিধানের উপর। ইসলামের শিআর, ইসলামের মূল ভিত্তি যেগুলো, ইসলামের সিম্বল যেগুলা, ওগুলোর উপর ওরা হামলাটা বেশি করে। দাড়ি, টুপি, এগুলা নিয়ে 2 বছর আগে ওরা একটা টেলিভিশনে অ্যাড দিছে, বিজ্ঞাপন, পণ্যের বিজ্ঞাপন বুঝেন তো না আপনারা? তো এক যুবক রাস্তায় যায়, চলছে, খুব উঁচা লম্বা সুন্দর যুবক, মেয়েরা ওর দিকে তাকায় না, ওর সামনে গেলে অন্যদিকে চেহারা ফিরে নেয়। পোলাই তো টেনশনে শেষ, কিরে কার চোখ পড়লো আমার উপরে, আরে কার জানি চোখ লাগছে। কারণ বউ পোলাবেন আছে, রাস্তায় হাটে যখন এর টার্গেটই থাকে, বেডির হাত দিকে কেমনে চায়, তো কাছে যাই একটু লাড়াচাড়া দেয় শার্টের কলারটার। কিরে কথা কয় না, চুল্লি থাকলে বড় হুন্ডা লইয়া সোজা যাচ্ছে, রাস্তা ঠিক আছে, যেই দেহে সামনে বেডি হন এমন শুরু করছে। আচ্ছা মাঝে মাঝে কাতায় কথা ঠিক, ভাই আবার ঠিক করে, তোরাই তো করস। তো যুবক এই অবস্থা দেখা ঘরে গেছে, কে কাহিনী কি, বেডির আমাদের চায় না কেন? ঘরে যাই আয়না দেখছে, দেখে গোরে খোদা এইনি কাহিনী, দেখে যে খোসা খোসা দাড়ি উঠছে। কই হামলাটা কোথায় হয়েছে? টের পাইছে? টের কি পাওয়া যাচ্ছে হামলাটা কোথায় হয়েছে? খোঁচা খোঁচা দাড়ি। এই জন্য মেয়েরা তাকায় না। কি মেসেজ দিচ্ছে তোমাকে? দিচ্ছে দাড়ি উঠবে, তুমি আনস্মার্ট, মেয়েরা তোমার দিকে তাকাবে না। যেই কোম্পানির অ্যাড, ওই কোম্পানির একটা রেজার কিনছে, সে ওই বিজ্ঞাপনই দেখাচ্ছে। রেজার কিনা সুন্দর করে শেক করছে, সফা হইয়া। এইবার যখন রাস্তায় বের হয়েছে, এখন মাইয়ারা সবার দিকে তাকায়। কি বুঝাইলো? তুমি দাড়ি কাটছো, এখন তুমি স্মার্ট, ওই দেখো মেয়েরা এখন তোমার দিকে কেমনে তাকায়। নাউযুবিল্লাহ। আপনারা বলেন একটু, দাড়ি কাটলে স্মার্ট, এই কথা কি ঠিক না ভুল? এত আসছে এই কথা ঠিক না ভুল? এটা যে ভুল, দলিল কি? দলিলের তো অভাব নাই। সবচেয়ে বড় দলিল হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কেটে না রেখে। নবী কত সুন্দর ছিলেন জানেন না আপনারা? আরে সময় নাই হাতে, ওইটা তো আলাদা আরেক আলোচনার বিষয়, সিরাতের আলোচনা। ওই যে আজকে আগে যেখানে বয়ান করছি গফরগাঁও, ওখানে সিরাতের আলোচনা, সিরাতুন নবী সম্মেলন, তো সিরাতের আলোচনা করছি। তো নবীর সৌন্দর্যের একটা দিক ওখানে বলছি, ওইটা যেটা বলছি এখানে বলতেছি না, এখানে আরেকটা বলতেছি, শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া হাত কাটে আর বলে। কোরআন সূরা ইউসুফে বর্ণনা দিচ্ছে এইভাবে, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে
বলে এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। সুন্দরে পাগল হইয়া হাত কাটতেছে, খবর নাই। শেষ তো করবই, একটা চুটকি বইলা ফেলে। চুটকি মানে তো আজেরা ফালতু চুটকি না, মজার কথা। যারা শাহাদাতের তামান্না লালন করো তোমরা শোনো। এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, খবর নাই, তাকায় রয়েছে হযরত ইউসুফের সৌন্দর্যের দিকে। এই যে তাকাইছে, হযরত ইউসুফ কি তাকাইছে? না, হযরত ইউসুফ ছিলেন নবী, নবীরা মাসুম নিষ্পাপ, তারা কোনো অন্যায় করেন নাই। সূরা ইউসুফ আয়াত 24-এ আল্লাহ নবী ইউসুফ যে গুনাহ করেন নাই নিজে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি নবী ইউসুফকে এইভাবে অশ্লীল অন্যায় কাছ থেকে বাঁচাইয়া দিয়েছি, গুনাহ করতে দেই নাই। তো হযরত ইউসুফ কি ছিলেন? মাসুম, নিষ্পাপ, তাকান নাই। তো বলেন তাকানো ছিল কয় পক্ষের? কথা বলে না, দুই পক্ষের না, এক পক্ষের। নবী ইউসুফ তো কি করেন নাই? তো তাকাইছে কয় পক্ষ? এই যে এক পক্ষ, এই তাকানোটা বৈধ না অবৈধ? হারাম না হালাল? হারাম তাকানো, অবৈধ তাকানো কয় পক্ষের বলেন আবার? এক পক্ষ তাকাইছে, হাত কাটে, খবর নাই। কয় রে ইনি কারবার। শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, চোখ উপড়ানো, কান কাটা, পেট কাটা, ভুঁড়ি বাইর হয়ে গেছে, হাত একটা ওই মাথায় ময়দানের, পাও একটা ওই মাথায়। কিন্তু দুনিয়ার মানুষ সাক্ষী, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় মুখের মধ্যে একটা মুস্কি হাসি লেগে থাকে। কিরে ও ব্যথা পায় না? ও কি ব্যথা পায় না? এই যে এত কাটাকাটি হইলো ব্যথা পায় না? ব্যথা পাইব কেমনি? মেয়েরা এক পক্ষ তাকায় রয়েছে, হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তো তাকানো আর এক পক্ষ না। শহীদ দেখছে জান্নাতের হুর গিলমান ওকে ডাকছে, আয় আয় আয়, তোর খেদমতের জন্য আমরা রেডি। শহীদ দেখছে ওদেরকে, ওরা দেখছে শহীদকে। আল্লাহ আরশে আজিম থেকে তাকায় আছে শহীদের দিকে। এত দৃষ্টি বিনিময়, এক দৃষ্টি অবৈধ, ওখানেই কাটাকাটি চলতেছে, খবর নাই। আর এখানে এতগুলা বৈধ দৃষ্টির বিনিময় চলছে, সেখানে খবর হবে কোত্থেকে? তাই তো কাটে, ওরা কাটে, শহীদ হাসে, কারণ সে তো জান্নাতের নিয়ামত দেখতেছে। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলা দিয়া হাত না কাইটা নিজের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। হায় হায়, আমার নবী এত সুন্দর ছিলেন দোস্ত। শেষ কথা একটু বলেন, আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন? আয় হায় হায়, কারেই ওয়াজ করি বয়া বয়া, কারণ জানেন না তোরা? নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন না? কেউ না। কিরে জানো গাদা? কারণ হচ্ছে নবী সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার জিলেট রেজার দিয়ে শেভ করতেন। কথা কয় না? নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। তো তোমারে কে বলছে দাড়ি কাটলে স্মার্ট হয়? কথা কয়। এতক্ষণ কি বুঝাইলাম? আরে কে বলছে? কথা বল না, খাতির নষ্ট হয়ে যাবো নাকি না? তো কথা বল না কেন? দাড়ি কাটলে স্মার্ট হয়, এই কথা কার? আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি শয়তান তোকে ধোকা দিবে এইভাবেই হারামকে বাজারজাত করতে। ওর কাহিনী হচ্ছে একটা সুন্দর শব্দ লাগাইয়া, চটকদার স্লোগান লাগাইয়া সে হারামকে বাজারজাত করে দিবে। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তানের কাজের একটা ধরন এটা। আল্লাহ তাআলা এই ধরন আমাদেরকে জানায়া দিয়া আমাদের উপর 1 নম্বর দয়া করেছেন, 2 নম্বর দয়া অস্ত্র দিয়েছেন, 3 নম্বর দয়া ওষুধ দিয়েছেন। 2, 3 রয়ে গেল, ওয়াজ রয়ে গেল, ওয়াজ পর্যন্তই ছাইড়া দিলাম। ওই যে আপনারা আগে বলছেন আমারে যে ওয়াজ কইরা গেলাম, ওয়াজ ছাড়া ওয়াজ করে গেলাম, তো বলছিলাম পরে আবার আসলে ওয়াজ রাখবো। তো আপনারা তখন বলছিলেন জি। আমি বলছি যে খাইছে, মাশাআল্লাহ, স্বীকৃতি দিয়ে দিয়েছেন, ওইটারে কাজে লাগাইলাম। ইনশাআল্লাহ আবার কখনো আসলে ওয়াজ করছি, ওয়াজ রাখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন। শয়তানের এই নতুন নতুন ধোঁকা সম্পর্কে আমাদেরকে চোখ খুলে দেন আল্লাহ।